খেলাটি দেখানোর জন্য আমার লাগছে ম্যাজিক বল, একটি খালি বিকার, নেল পলিশের বোতল এবং পানি। বিজ্ঞানী, আমি খেলাটা শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। আমি প্রথমে এই নেল পলিশের বোতলটাকে এই বিকারটার মাঝামাঝি রাখছি। দেখো, আমি কিন্তু ঠিক মাঝামাঝি রেখেছি। এবার আমি এই ম্যাজিক বলগুলোকে বিকারের মধ্যে নেল পলিশের বোতলের চারপাশে ঢেলে দেব। দেখো বিজ্ঞানী, এখন কিন্তু এই নেল পলিশের বোতলটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। এখন আমি এই ম্যাজিক বলের মধ্যে পানি ঢেলে দেব। দেখো বিজ্ঞানী, নেল পালিশের বোতলটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। বাহ, দারুণ! বন্ধু রিফা, তোমার খেলাটি চমৎকার লেগেছে, অসাধারণ লেগেছে। পিকু, তোমার কাছে কি এবার লুকোচুরির বিষয়টা পরিষ্কার হলো? হ্যাঁ, আগে তো বুঝতে পারিনি, এবার আমি পরিষ্কার বুঝে ফেলেছি। বাহ বন্ধু রিফা, সত্যি তুমি অসাধারণ একটা খেলা দেখিয়েছো, খুবই দারুণ হয়েছে। এটা কিভাবে হলো আমি বলতে চাই, বলবো? হ্যাঁ, বলো। রিফা, তুমি একটি নেল পলিশের বোতল স্বচ্ছ খালি বিকারের ঠিক মাঝখানে রেখে দিয়েছো। তারপর চারপাশে ম্যাজিক বল ঢেলে দিয়েছো। ম্যাজিক বল বোতলের চারপাশে ঢেলে দেওয়ার পর নেল পলিশের বোতলটি স্পষ্ট দেখা যাচ্ছিল না, আবছা আবছা দেখা যাচ্ছিল। এরপর তুমি যখন ম্যাজিক বলের মধ্যে পানি দিয়ে দিয়েছো, তখন বিকারের মধ্যে নেল পলিশের বোতলটি একদম স্পষ্টভাবে দেখা গিয়েছে। হ্যাঁ, আসলে এমনটা হয়েছে আলোর প্রতিসরণের জন্য। আলো ম্যাজিক বল, পানি ও কাচের মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে আমাদের চোখে যখন আসে, তখন আলোক রশ্মিকে ঘনত্ব অনুযায়ী অনেক ধরনের মাধ্যম পরিবর্তন করতে হয়, যার ফলে আলোক রশ্মির দিক পরিবর্তন হওয়ায় আমরা বিকারে ম্যাজিক বলের মধ্যে রাখা নেল পলিশের বোতলটি দেখতে পাচ্ছিলাম না। কিন্তু তুমি যখন বিকারে পানি ঢেলে দিয়েছো, তখন পানি আর ম্যাজিক বলগুলো একটি স্বচ্ছ মাধ্যমে পরিণত হয়েছে, যার কারণে নেল পলিশের বোতলটি আবার আমরা স্পষ্ট দেখতে পেয়েছি, অনেকটা আলোর ধাঁধার খেলার মতো। আমি কি ঠিক বললাম রিফা? হ্যাঁ, একদম ঠিক বলেছো বিজ্ঞানী। বোতল লুকোচুরির এই মজার খেলাটি দেখানোর জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ বন্ধু রিফা। তোমাদেরকেও ধন্যবাদ বিজ্ঞানী। রিফা, তোমার সঙ্গে আবার দেখা হবে, আরো অনেক অনেক মজার খেলা দেখবো আমরা। তুমি ভালো থেকো, বিদায়। তোমরাও ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।